বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে, আমার নানাজির উম্মত আমাকে এখানে শহীদ করবে। 7 তারিখ রাতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে পাঠালো 4000 সৈন্য নিয়ে তাদের সাথে ফয়সালা করার জন্য। বলবে যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, না হয় যুদ্ধ করো। এবার আমর বিন সাদ জানেননি আমর বিন সাদকে, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা। আল্লাহু আকবার কোন। আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার পুত্রের নাম হলো আমর। সে 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কেন কেন জানেননি বাজান? হায় গায় উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিয়েছে তাকে বসরার গভর্নর বানানো হবে। হায় গায় তাকে গভর্নর বানানো হবে। সেই লোভে, সম্পদের লোভে, সিংহাসনের লোভে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে গেল। বলতেছে আপনি না হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, হয় আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, না হয় আপনি যুদ্ধ করবেন। ইমাম হুসাইন বলে আমর রে, আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি, তুমি চিঠিটি লিখে নিয়ে যাও। আমাকে না হয় মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দাও 1 নাম্বার, 2 নাম্বার আমাকে পাহাড়ে যাওয়ার সুযোগ করে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, না হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে পরামর্শ করব। সুবহানাল্লাহ কয় না? আমর বিন সাদ চিঠি নিয়ে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ছিল শিমর বিন জৌশন। ওই শিমর বলে না, কথা শোনা যাবে না, না হয় ইয়াজিদের বায়াত, না হয় যুদ্ধ। বাজান রে, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে শিমর তুমি যাও 22000 সৈন্য নিয়ে। 22000 সৈন্য নিয়ে গেল। আর বলতেছি ওই যে ফোরাত নদীর পার আছে, তোমরা ফোরাত নদীর পার ঘেরাও করে ফেলো, পশু পাখি পানি খাবে, তোমরা পানি খাবা, কিন্তু নবীর আওলাদকে পানি দিবে না। বাজান রে, দুনিয়াতে যদিও তারা পানি পায় নাই, হাসর ময়দানে আহলে বায়াতের পরিবার হাউজে কাউসার বিলাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারা হাসর ময়দানে হাউজে কাউসার নিয়ে বসে থাকবে। মারহাবা কোন। 10 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল বাজান। হায় হায়, একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। আলী আকবর ডাক দিয়া কয় বাবা যান, ও বাবা গো, আপনি আমাকে পারমিশন দেন, যেই পথে ইমাম মুসলিম বিন আকিরের ছেলে চলে গেছে, যেই পথে হযরতে আব্বাস চলে গেছে, যেই পথে আমার পরিবার চলে যাচ্ছে, আমিও সেই পথে চলে যাব। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে এমন ভাবে ছুটলেন, ইয়াজিদ বাহিনী অন্ধ হয়ে গেল। কয়টা কি আসতেছে, মনে হয় তিনি সিংহ আর তারা সবাই শিয়াল এবং কুকুর। সুবহানাল্লাহ কয় না? উনি যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। এবার আলী আসগর ওনার ছোট পুত্র, আজকে 3 দিন 3 রাত ধরে তিনি কিছু খায় না। ওনারা না বড়, ওনারা না খেয়ে থাকতে পারছে, কিন্তু 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর উনি তো দুগ্ধ পান করতে পারছে না। শহর বানর দুগ্ধ শুকিয়ে গেছে বাজান। হায় হায়, শহর বানু বলে ইমাম হুসাইন আপনি কষ্ট করে একটু তাদের থেকে একটু পানি নিয়ে আসেন, এই সন্তানকে আপনি বাঁচান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই সন্তানকে নিয়ে তাদের কাছে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও আমার নানাজির উম্মত শোনো, তোমরা যেই ব্যক্তি আমি আলী আসগর, আমার এই পুত্র আলী আসগরকে একটু পানি দিবা, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম হাসর ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো। আল্লাহু আকবার কোন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন ঠিক না বেটে? ও
ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছি। সুবহানাল্লাহ কয় না? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কি না? বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সময় সংক্ষেপ। আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করতেছিলাম। এবার কুফার গভর্নরের গুপ্তচর আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। বাজানরে একটা লোক বসে বসে দুরূদ শরীফ পড়ে বাজান। এবার তার গুপ্তচর কয়, হুজুর আমি সিরিয়া থেকে এসেছি। নাউজুবিল্লাহ পড়েন। মিথ্যা কথা বলে, এ মাকল বলে আমি সিরিয়া থেকে এসেছি। আমি ইমাম মুসলিম বিন আকিলকে খুঁজতেছি। আমার মনে হয় আপনি আহলে বায়াতের প্রেমিক, আপনি তো দুরূদ শরীফ পড়তেছেন। আপনি কোত্থেকে আসছেন? সিরিয়া থেকে এসেছি। কেন আসছেন? আমি ইমাম মুসলিম বিন আকিলের সাথে দেখা করতে আসছি। এই জালেম মুনাফিক দেখেন কিভাবে ছলনা করে। আমি ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করতে চাই, ওনার জন্য হাদিয়া এনেছি। ওই লোকটার তো মন নরম, সহজ সরল। উনি বলতেছে উনি হানি বিন উরওয়ার ঘরে আছে। ইরে বাজান রে, এই মাকল হানি বিন উরওয়ার ঘরে চলে গেল। ডাক দিয়া কয়, হুজুর আমি শুনেছি আপনার ঘরে ইমাম মুসলিম বিন আকিল আছে। বলে হ্যাঁ আছে। তুমি কি? আমি হইলাম সিরিয়া থেকে একজন মুসাফির। কেন এসেছো? আমি ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করতে এসেছি, ওনাকে 3000 দিরহাম দিব। উনিও কিছু বললেন না, পাশের ঘরে আছে। ইমাম মুসলিম বিন আকিলের কাছে গিয়ে 3000 দিরহাম দিলেন। ওই জালেম হঠাৎ করে সেই ঘর থেকে বের হয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বলতেছে, গভর্নর ও হুজুর আমি তো আপনার শত্রু ইমাম মুসলিম বিন আকিলকে পেয়েছি। এই কথা বলার পর তিনি খুশি হয়ে গেলেন। কার ঘরের মধ্যে ইমাম মুসলিম বিন আকিল আছে? আপনার বন্ধু হানি বিন উরওয়ার ঘরে আছে। কি বলো? সে আমাকে একবারও বললো না। আপনাকে বলবে কেমনে? সে তো নবী প্রেমিক, ইমাম হোসাইনের প্রেমিক। সে কেমনে আপনাকে বলবে? সে তো আপনার প্রেমিক না। তাড়াতাড়ি সৈন্য পাঠিয়ে হানি বিন উরওয়াকে ধরে আনো। হানি বিন উরওয়াকে ধরে আনলো। ওই জালেমরা তো মুসলমান ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার মসনদের জন্য ইয়াজিদ বাহিনী ইয়াজিদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর হোসাইনি সৈনিকরা তাজা রক্ত বিক্রি করে আমার নবীর ইসলামকে জিন্দা করেছে। হাত তুলে কোন ঠিক না ঠিক? হায় গায় উবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্যদেরকে পাঠিয়ে দিল। হানি বিন উরওয়াকে ধরে এনেছেন। দোস্ত আপনার ঘরে তো ইমাম মুসলিম বিন আকিল আছে। কে বলেছে? এবার জালেম মুনাফিকের বাচ্চা ওই মাকল বলে, আমি বলেছি। এ মুনাফিক, তুই না এখন মিথ্যা সাক্ষী দিয়েছস, তুই না আমার কাছে মিথ্যা বলছিস। তুই বলছিস তুই সিরিয়া থেকে আসছিস। আমি বলে দিলাম আমার দয়াল নবী হাসর ময়দানে তোকে ছাড়বে না। সুবহানাল্লাহ কয় না? আমার দয়াল নবী তোকে ছাড়বে না। এবার বলতেছি তাড়াতাড়ি করে ইমাম মুসলিম বিন আকিলকে ধরে আনো। বড় বড় প্রধান বাজান বয়োজ্যেষ্ঠ লোকদেরকে ধরে আনো। কুফার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকদেরকে ধরে আনলো। ইমাম মুসলিম বিন আকিলের সাথে 40,000 মুসলমান যুক্ত হলো। তারা মুনাফিক, আবার মুনাফিকি করবে। কেমনে দেখেন? তারা কয় আমাদের বয়োজ্যেষ্ঠ প্রধান লোক চিফ জাস্টিস ওনাকে ধরে নিয়ে গেছে, আপনি আমাদের সাথে আসেন। ইমাম মুসলিম বিন আকিল কয় কিছুক্ষণ আগেও তো তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, এখন বলতেছো আবার তাদের সাথে যুদ্ধ করবা। 40,000 মুসলমান হায় হায় ওনার সাথে অ্যাড হয়ে কুফার গভর্নর হাউস ঘেরাও করে ফেললো। ইমাম মুসলিম বিন আকিল কয় উবাইদুল্লাহ বিন জিয়াদ, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি
তাড়াতাড়ি করে হানি বিন উরওয়াকে ছেড়ে দেন, কুফার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকদেরকে ছেড়ে দেন। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় আপনারা তাড়াতাড়ি ছাদে উঠে যান, যদি আপনারা না বলেন আপনাদেরকে আমি কতল করব, আপনারা বলেন আপনাদের আত্মীয় স্বজন যাতে চলে যায়। ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দেয়, যদি না দেয় আমি আপনাদেরকে কতল করব। দেখেন দুনিয়ার মায়ার জন্য ইমাম মুসলিম বিন আকিলের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। আমি বুঝতে পারলাম বাজান রে, তারা কোনো দুনিয়া লোভী সম্পদের লোভী, হাত তুলে কোন ঠিক না বেঠিক? এরে বাজান, ওই বাজান বরুরার মানুষ, বরুরার নবী প্রেমিক অলি প্রেমিক ভাইয়েরা বাবারা, আজকে যদি বলা হয় তোমরা চলো আবার কারবালার ময়দান হবে, আমরা কারবালার ময়দানে উপস্থিত হতে রাজি আছি না নাই? হায় হায় হায়, সবাই যখন ছাদের উপরে বলতেছে তোমরা চলে যাও, ওই মুনাফিকের বাচ্চা বিশ্বাসঘাতকের বাচ্চাগুলো সবাই ইমাম মুসলিম বিন আকিলকে ছেড়ে দিছে। আর মাত্র 500 মুসলমান আছে। উনি কুফার যে জামে মসজিদ আছে সেখানে আসরের নামাজ তিনি পড়লেন, সালাম ফিরিয়ে দেখি ইমাম মুসলিম বিন আকিল দেখে একটা মানুষও ওনার সাথে নাই, একটা মুসলমানও ওনার সাথে নাই। যে মুসলমানগুলো ওনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আজকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। রাতের গভীর ইমাম মুসলিম বিন আকিল ঘুরে অলিতে গলিতে, হায় হায় দুনিয়ার মানুষ কত লোভী। ইমাম মুসলিম বিন আকিলকে ঘরের মধ্যে জায়গা দেয় না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির তৃষ্ণায় ওনার গলাটা শুকিয়ে গেছে বাজার, কেউ তাকে পানি দেয় না। আমি যখন এই হাদিসটা পড়লাম, কিতাবটা পড়লাম, বাজার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইমাম মুসলিম বিন আকিল পানি পানি করে, অথচ ওনার নানা তো হাউজে কাউসারের মালিক। পানি পানি করে বলতেছে কে আছো আমাকে পানি দাও, আমার খুব তৃষ্ণা লেগেছে। ইমাম মুসলিম বিন আকিল অলিতে গলিতে করে কেউ পানি দেয় না। হঠাৎ করে দেখি কুফার জমিনে রাতের গভীরে একটা মা, বৃদ্ধ মা বসে আছে বাতি জ্বালিয়ে, ডাক দিয়া কয় মা গো মা, আমাকে একটু পানি দেন। আমি তো আপনাকে চিনি না, আপনাকে কেন পানি দিব? আপনি কে? ইমাম মুসলিম বিন আকিল কয় আমি হলাম নবীর আওলাদ, ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনার কি হয়েছে? আপনি তো কিছুক্ষণ আগেও আপ্যায়নের মধ্যে ছিলেন, কিছুক্ষণ আগেও আপনার ঘরে পানি ছিল, এখন কেন আপনার কি হয়েছে? ইমাম মুসলিম বিন আকিল বলে আমার সাথে মুনাফিকি করেছে কুফার মানুষ, আপনি আমার ঘরে আসেন, আপনাকে যদি খেদমত করতে পারি জান্নাত তো আজীব হয়ে যাবে। আপনার খেদমত করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় উনি কি করলেন? চলে গেলেন তার ঘরের মধ্যে, রাতের গভীরে একটা কামরা ওনাকে দিলেন। ওই মহিলার সন্তান ও বাজান ইয়াজিদের বাচ্চা, ইয়াজিদকে অনুসরণ করে রাতে হঠাৎ করে তার সন্তান ঘরে আসলো, ডাক দিয়া কয় মাগো মা, ও মা, মাগো মা, আজকে সারাদিন আমি হেঁপে গেছি, আজকে সারাদিন আমি ইমাম মুসলিমকে খুঁজতেছি কিন্তু পাই না। মা মনে মনে ভয় পেয়ে গেলেন, তো আমার ঘরে তো ইমাম মুসলিম বিন আকিল আছে। সন্তান ইয়াজিদ, মা গলো হোসাইনি, সন্তান ইয়াজিদের দল, মা গলো হোসাইনি। আজকে আমাদের দেশের মধ্যে এমন যুবক আছে বাবা গলো ইয়াজিদি আর সন্তান গলো হোসাইনি। কথা কয় না, কথা কয় না। বাবা গলো ইয়াজিদি, সন্তান হলো হুসাইনি। হায় গায়, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, উনি কিছু বলে না। পাশের কামরাতে ইমাম মুসলিম বিন আকিল ঘুমাচ্ছে। হঠাৎ করে রাতের গভীরে উনি স্বপ্ন দেখতেছেন বাজান, আমার নবী জান্নাতের মধ্যে বসে আছে। আমার দয়াল নবী কয় মুসলিম রে, আমি নানা তোমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি। ইমাম মুসলিম বিন আকিল হাউমাউ করে কান্না শুরু করে দিল।
উনি যখন কান্না শুরু করে দিয়েছেন, ওই তাও নামক মহিলার সন্তান কয় মা গো মা, হঠাৎ করে আমাদের ঘরে কে চিৎকার করলো? মা বলে মনে হয় পাশের ঘর থেকে কেউ চিৎকার করতেছে, মনে হয় পাশের ঘর থেকে। মা কেন বলে না জানেননি? মা তো জানে তার সন্তান শুনলে ইমাম মুসলিম বিন আকিলকে ধরিয়ে দিবে, আর ইমাম মুসলিম বিন আকিল যদি কষ্ট পায় আমার নবী তো কষ্ট পাবে। মারহাবা কয় না বাজান। কারবালাতে ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। বেয়াদুফি করিয়া কেউ বাঁচতে পারিনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না হাত তুলে, নবীর আওলাদ আজগর শহীদ পানি। বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হায় জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। হায় গায়ে জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজে বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলে না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হাত তুলে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। মারহাবা কর। আমি জানি বরুড়ার মুসলমানদের মধ্যে নবী প্রেম আছে, কথা কয় না, কথা কয় না। আরে বাজান পাশেই তো আপনার জিন্দা প্রমাণ হলো অলিতলা দরবার শরীফ, কথা কন, কথা কন ঠিক কিনা বাজান? এই সবচেয়ে বেশি আমার মনে হয় কুমিল্লা জমিনে এই বরুড়াতে বেশি মাহফিল হয়। কথা কন, কথা কন, কোনায় কোনায়। তার মানে কি বুঝতেছেন আপনারা? আরে তারা যদিও আমল কম কিন্তু নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার উনি যখন চিৎকার করলো, তার সন্তান কয় মাগো আমার ঘরের মধ্যে কে? আমাদের ঘরের মধ্যে কেউ নাই। ওই সন্তান কয় না আমাদের ঘরে কেউ আছে। পাশের কামরায় দেখতেছি ইমাম মুসলিম বিন আকিল কান্দে। হায় হায়, ওই সন্তান আর দেরি করলো না, দৌড়াইয়া যাইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল। ডাক দিয়া কয় হুজুর আমার পুরস্কার কোথায়? আমার পুরস্কার দেন, আমি আপনার শত্রুকে খুঁজে পেয়েছি। মা তো বলে সন্তান তুমি যাও না, কিন্তু সন্তান তার কথা শোনে নাই। সন্তান উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গেছে। বাজান ডাক দিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার শত্রুকে আমি খুঁজে পেয়েছি। এর বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ 300 সৈন্য মুহাম্মদ বিন আশআশের নেতৃত্বে পাঠিয়ে দিলেন। ও তাড়াতাড়ি যাও ইমাম মুসলিম বিন আকিলকে গ্রেফতার করো। সকাল যখন হলো, হায় গায় 300 সৈন্য ওনার ঘরের সামনে এসে গেল। একে একে সবাই ওনার সাথে যুদ্ধ করতে লাগলো। সম্মুখ যুদ্ধে পারে না। কিতাবের মধ্যে লিখতেছে উনি এমন ভাবে যুদ্ধ করতেছে মনে হয় 300 সৈন্য হলো সিগার আর উনি হলেন সিংহ। উনি এমন ভাবে যুদ্ধ করতেছেন মনে হয় উনি সিংহ, তারা সবাই হলো শিয়াল। বাজান রে, তারা এখন বলে আমরা সম্মুখ যুদ্ধে পারবো না, তীর নিক্ষেপ করো। ওই 300 জন সৈন্য তীর নিক্ষেপ করলো, ওনার শরীরের মধ্যে পড়লো, ওনার মুখের মধ্যে পড়লো, ওনার মুখ দিয়ে আপনার রক্ত ঝরতেছে। বাজান পানি তৃষ্ণায় উনি মায়ের কাছে আবার গেলেন। ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমাকে একটু পানি দেন। মনে হয় আমার নানা হাউজে কাউসার নিয়ে বসে আছে। ওই মা যখন পানি দিলেন বাজার, পানি দেওয়ার পরে উনি পানি খেতে যায়, পানি রক্তে লাল হয়ে যায়। আবার কয় মা পানি দেন।
আবার পানি রক্তে লাল হয়ে যায়, আবার কয় পানি দেন, পানি আবার রক্তে লাল হয়ে যায়। তখন উনি বলে, মাগো দুনিয়ার পানি আমার নসিবে নাই, আমার জন্য নানাজি গাউজে কাউসার নিয়ে বসে আছে, আমার জন্য নানাজি হাউজে কাউসার নিয়ে বসে আছে বাজান। এবার ওনাকে বলতেছে, হুজুর আপনার সাথে আমরা সমাধান করব, পরামর্শ করব, আপনি চলেন। তারা তো যুদ্ধ করে পারে না, ছলনা করতেছে। ওনাকে গ্রেপ্তার করে ফেললেন, ওনাকে নিয়ে গেলেন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘরে বাজান। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, ও ইমাম মুসলিম রে, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, না হয় এজিদের কাছে বয়াত গ্রহণ করো, না হয় তোমাকে এখন কতল করা হবে। ইমাম মুসলিম বিন আকিল কয়, ইয়াজিদি বাগিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি ইমাম মুসলিম বিন আকিল, আমি কতলকে ভয় করি না, আমি আমার ইমান বিক্রি করব না, আমি আমার জীবনকে আমার নানাজির জন্য উৎসর্গ করব, আমার নানাজির জন্য উৎসর্গ করব। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার তুই শহীদ করে দে, আমার কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? আমি আমার নানাজির কাছে শুনেছি, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি হয়ে যাও, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি হয়ে যায়। এই কথা বলার পর, হে জল্লাদ তাকে কতল করো। ইমাম মুসলিম বিন আকিলকে ছাদের উপরে নিয়ে গেল বাজান। ইমাম মুসলিম বিন আকিল কো, কুফাবাসী তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদের জন্য আমি নবীর নাতি ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি, আমি তো বলতে পারি নাই কুফার অবস্থা বড় খারাপ। ও ভাই আপনি আসিয়েন না, আমি কি জবাব দিব? হাসরের ময়দানে কি জবাব দিব আমার নানাজির কাছে? তোমাদের কাছে একটা কথা বলে যাই, ওসিয়ত করে যাই, আমার দুই পুত্র ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে মদিনায় পাঠিয়ে দিও। ইমাম মুসলিম বিন আকিল ছাদের উপরে দাঁড়িয়ে বলতেছে, তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম। এবার জল্লাদ কত নিষ্ঠুর, ওনার চুল মুবারক ধরে গরুর মতো জবাই করে দিল বাজান, গরুর মতো জবাই করে দিল। ওনার কল্লাটাকে উনি নিচে ফেলে দিলেন। হায় গায়, ওই বিশ্বাসঘাতকতা যারা করেছে কুফার জমিন, আজকে এখনো ইরান যুদ্ধ হইতেছে, তারা যুদ্ধের মধ্যে লিপ্ত আছে, তারা সরকার হয়ে যাবে বাজান। হায় গা, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করার পরে বাজান, ইমাম মোহাম্মদ ইব্রাহিম তো ছোট বাচ্চা, তাদের তো কোনো অপরাধ নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, কুফাবাসী তোমরা ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে আমার কাছে সফরদ করো, আমি তোমাদেরকে কিছু করব না। যদি আমার কাছে সফরদ করো, আমি তোমাদেরকে অনেক পুরস্কৃত করব। পুরস্কারের লোভে তারা ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে খুঁজতেছে বাজান। আমি তো বলেছি কাজী সুরাহ, মারহাবা কোন কাজী সুরাহের ঘরে দুইজন বাচ্চা, মনে আছে? কাজী সুরাহের ঘরে দুইজন বাচ্চা আছে। ওই কাজী সুরাহে তাদের সামনে গিয়ে কান্না করে, ও চাচা জান, আপনি তো কিছুক্ষণ আগে আমাদের সাথে খেলাধুলা করেছেন, এখন কেন কান্দেন? খো বাবা রে, তোমাদের আব্বাকে শহীদ করা হয়েছে, তোমাদের আব্বাকে শহীদ করা হয়েছে, তোমরা চলে যাও, মদিনা চলে যাও। দুই ভাই গলার মধ্যে ধরে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কান্না শুরু করে দিল। আমার আব্বা কি দোষ করেছিল? এই কথা বলার পরে কাজী সুরাই তার সন্তান আসাদকে বলতেছি, এই দুইটা সন্তানকে দিয়ে আসো মদিনায়। এবার কাজী আসাদ কি করলেন, বাবুল ইরাক থেকে একটা কাফেলা যাচ্ছে মদিনায়, চলেন আপনাদেরকে কাফেলায় উঠাই দিব। ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে তিনি রওনা দিলেন। হঠাৎ করে তারা একটু দূরে চলে গেল, আপনারা দৌড়াইয়া যাইয়া ধরেন, তখন মাগরিব হয়ে গেছে। দৌড়াইতে 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 দুই ভাই দেখে তারা কুফার জমিনে আবার ফিরে আসে। মুকাদ্দার তারা তো শহীদ হয়ে যাবে, তাকদীর তো লেখা আছে তারা শহীদ হবে, কেমনে যাবে কুফার জমিন থেকে? হায় গায়ে দুই ভাই কুফার জমিনে আসার পর
দুই ভাই কয় একটা হুজুরের সাথে দেখা, জুব্বা পরেছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে বাজান। বলতেছে হুজুর এটা কোন জায়গা? ওই জায়গার নাম হলো কুফা। কি বলেন? আমরা তো কুফা থেকে বের হয়ে গেছিলাম। কই না তোমরা কারা? আমরা হলাম ইমাম মুসলিমের বেটা। তোমাদেরকে নিয়ে আজকে আমি পুরস্কার হাসিল করব। ওই লোকটাও বাজান ইয়াজিদি বাগিনী। হ্যাঁ গায়, ওই লোকটা দুইটা বাচ্চাকে জেলের মধ্যে রাখলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে তাদেরকে জেলে পুরাও। তাদেরকে জেলের মধ্যে রাখার পরে ওই জেলের দারোয়ান নাম হলো মাসকুর, সেও আহলে বায়াতের প্রেম। জেলের দারোয়ান দুই বাচ্চাকে আপনার ঢুকিয়ে ফেললো বাজান রে। ঢুকানোর পরে দারোয়ান কয়, ও হুজুর আজকে আপনাদের খেদমত করে আমি জান্নাতি হব। এই সুযোগ তো আমি পাব না। কি বলেন? আমি হলাম নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। আমি নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কোন নবীর প্রেমিক হলে, আহলে বায়াতের প্রেমিক হলে খুশি কে? খুশি কে? আল্লাহ খুশি। এজন্য বলে ও জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ঠিক কি রকম? সকল হাত তুলে ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে। নবী গো আমরা দমে কো পালে পড়ায়, আমরা পালে পড়া পাইলাম নায়াব না রে রে। ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ঠিক কিনা? এবার বাজান, এবার যে জেলের দারোয়ান কয়, ও হুজুর আপনাদেরকে আমি ছেড়ে দিব। কেন? কেন জানেন? আমি জানি আপনারা হলেন নবীর আওলাদ। আপনাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যাবে। নবী যদি খুশি হয়ে যায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার জেলের দারোয়ান বলে, হুজুর এই আংটিটা নেন, আপনারা এই আংটি নিয়ে চলে যান, এই পথে দৌড়ে যান কাদসিয়ার মধ্যে। আমার ভাই কোতোয়াল সেখানে আছে, আপনারা সেখানে গিয়ে আমার পরিচয় দিবেন, আপনাদেরকে মদিনায় পৌঁছে দেওয়া হবে। এবার দুইজন বাচ্চা, ছোট বাচ্চা বাজান, মাসুম বাচ্চা, এই দুই বাচ্চাকেও তারা ছাড় দেয় নাই। রাতের গভীরে দৌড়াইতে 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 সকালে দেখে তারা আবার কুফার জমিনে। দুই পায়েও যেতে পারে না, তারা আপনার ক্লান্ত হয়ে গেল, একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে একটা মহিলা দাসী, ওই মহিলা দেখে দুইটা মাসুম বাচ্চা ঘুমাচ্ছে, তাদের চেহারা থেকে নূর বের হচ্ছে। ওই দাসী কি করলো, সেই দুইটা বাচ্চার কাছে চলে গেল। ওই তোমরা কারা? মা গো মা, আমরা হলাম ইমাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমরা মদিনায় যেতে চাই। চলো আমার সাথে চলো, তোমরা ঘরে চলো। এবার তাদেরকে ঘরে নেওয়া হলো। ওই ঘরের যিনি মালিক হারেস হলো ইয়াজিদ বাহিনী, তার স্ত্রী হলো আহলে বায়াতের প্রেমিক। তার স্ত্রী বলে, কি বলো ইমাম মুসলিম বিন আকিলের ছেলে, আজকে তাদের আমি খেদমত করে জান্নাতি হয়ে যাব। তাদের বাবাকে তো তারা শহীদ করে দিয়েছে, আমি তাদেরকে আগলিয়ে রাখবো। হারেসের স্ত্রী তাদেরকে খাবার খাওয়ানো বাজান, তাদের চুলগুলো আছড়িয়ে দিল, আদর করতে লাগলো। রাতের গভীরে ওই জালেম হারেস ঘরে ঢুকলো। হায় হায় ডাক দিয়া কই, স্ত্রী আজকে আমি দুইটা পুত্রকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমি পুরস্কারের লোভে
তাদেরকে খুঁজতেছি, তাদেরকে পাই না, অথচ তার ঘরে দুই বাচ্চা। রাতের গভীরে দুইজন বাচ্চা স্বপ্ন দেখে, আমার নবী এক পাশে বসা, তাদের আব্বা জান মুসলিম বিন আকিল এক পাশে বসা। নবী কই, ইমাম মুসলিম বিন আকিল রে, তোমার দুই বাচ্চা কোথায়? ইমাম মুসলিম বিন আকিল কয়, তারা কিছুক্ষণ পরে আমাদের কাছে আসবে। দুই ভাইয়ের দোনো ভাই ঘুম থেকে উঠে গেল, চিৎকার করে কান্না করছে। বড় ভাই কয়, ছোট ভাই, আমি তো আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। ছোট ভাই কয়, বড় ভাই, বড় ভাই, আমিও তো একই স্বপ্ন দেখেছি। আমার আব্বা জান জান্নাতের মধ্যে আছে, নবীজিও পাশে আছে। দুই ভাই গলায় ধরে কান্না শুরু করে দিল। হারেস কয়, স্ত্রী, আমাদের ঘরে কি, আমাদের গরিব বাচ্চা কোথায় থেকে আসলো? আমাদের তো বাচ্চা নাই। তখন মহিলা বলে, কেউ নাই, পাশের ঘরে না, আমার ঘরের মধ্যে কান্না করতেছি। ওই জালেম হারেস মনে মনে ভেবে নিয়েছে দুই বাচ্চা মনে হয় আমার ঘরের মধ্যে আছে। হারেস পাশের কামরায় গেল, দেখতেছি দুই বাচ্চা গলায় ধরে কান্দে, গলায় ধরে কাঁদতেছে বাজান। হারেস কয়, তোদেরকে পেয়েছি, আজকে আমি তোদের দিয়ে আমি পুরস্কার লাভ করব। সকাল যখন হয়ে গেল বাজান, চুলের মুঠি ধরে বাজান টেনে টেনে নিয়ে যাচ্ছে। হারেসের স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী, স্বামী গো, তাদেরকে নিয়ে নাম, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? দুইটা মাসুম বাচ্চাকে কিভাবে আপনি চুলে ধরলেন? তারা চিৎকার করে, হুজুর আমাদেরকে ছেড়ে দেন, আমাদের কি দোষ, আমরা কি দোষ করেছি হুজুর? আমার বাবাকে শহীদ করা হয়েছে হুজুর, আমরা দুই বাচ্চা এতিম হয়ে গেছি, আমাদের মাও নাই, বাবাও নাই, আমাদেরকে একটু মদিনায় পৌঁছায়া দেন। হারেস কয়, তোদের কি দিয়ে আমি আজকে পুরস্কার লাভ করব? চুলের মুঠি ধরে বাজান দুইটা মাসুম বাচ্চাকে চুলের মুঠি ধরলো। তারা চিৎকার করে কান্না করে কয়, এহসান করো, এহসান করো, দয়া করো, দয়া করো। এবার হারেসের স্ত্রী তার পায়ের মধ্যে ধরলো, বা স্বামী গো, আপনি যেই দুই সন্তানকে কষ্ট দেন, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। আপনি দুনিয়ার পুরস্কারের লোভে আপনার ঈমান বিক্রি করতেছেন। আমি বললাম তাদেরকে ছেড়ে দেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হারেস বলে, আমি জান্নাত চাই না। নাউজুবিল্লাহ কোন, আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার সম্পদ চাই, আমার দুনিয়ার সম্পদ লাগবে। হারেস দুই বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তার স্ত্রীকে কতল করে দিল। ওই দাসীও তার পায়ে পড়লো, দাসীকেও কতল করলো, অন্ধ হয়ে গেছে টাকার লোভে। এবার হঠাৎ করে শয়তান তার ঘরের মধ্যে বলতেছে, তাদেরকে কতল করে দাও, জিন্দা নিও না, জিন্দা নিলে পথের মধ্যে তারা আবার চুরি হয়ে যাবে। সমস্ত মানুষ তো পুরস্কারের লোভে ঘুরতেছে। ওই জালেম হারেস বলে, তোমরা কে আছো? এই দুই ভাইয়ের মধ্যে আগে শহীদ হইবা। ইমাম মুহাম্মদ বড় ভাই বলে, আমি আগে শহীদ হব। ছোট ভাই বলে, আমি আগে শহীদ হব। হারেস বলে, তোমরা শহীদি দরজার জন্য এমন করো কেন? ওই দুই বাচ্চা কয়, আমার আব্বার কাছে শুনেছি শহীদরা সরাসরি জান্নাতি, আপনি আমাদেরকে একসাথে কতল করে দেন। দুই ভাই গলায় ধরলো মাসুম বাচ্চা, একটু এহসান করলো না বাজান। ওই হারেস দুই ভাইকে যেইভাবে গরু জবাই করে তাদেরকেও জবাই করে দিল। তাদের থর মুবারক, শরীর মুবারক গুলো পোরাত নদীতে ফেলে দিল। কল্লা নিয়ে সেই ব্যক্তি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল। দেখেন যেমন কর্ম তেমন ফল। ডাক দিয়া কয়, বাদশাহ, আপনার দরবারে দুই বাচ্চাকে এনেছি। এই কথা বলার পর উনি রাগ করলেন, ও কি করলা? দুইটা মাসুম বাচ্চাকেও তোমরা শহীদ করে দিলা, কি করলা? তোমার কি মায়া লাগে নাই? আমি বলেছি জিন্দা আনলে পুরস্কার, যেহেতু তুমি জিন্দা আনো নাই, তোমাকে এখন কতল করা হবে। আলহামদুলিল্লাহ কয় না, তোমাকেও এখন কতল করা হবে। কয় কেন হুজুর? আমি বলেছি জিন্দা আনার জন্য। আমি ইয়াজিদের কাছে বলেছি, তাদেরকে আমি জেলের মধ্যে রেখেছি, জিন্দা রেখেছি। এখন আমি ইয়াজিদকে কি বলবো? তখন জল্লাদ ছিল মুকাতেল নামে এক ব্যক্তি। ওই ব্যক্তিও নবীর আওলাদকে ভালোবাসে।
ওই ব্যক্তিও নবীকে ভালোবাসে, নবীর আওলাদকে ভালোবাসে। বাজান রে, এই কথা বলার পর মুকাতিল ওই লোকটাকে, ওই হারেস নামক শয়তান কাফেরকে, সেই ব্যক্তি বলতেছে তুই তাদেরকে কোথায় কতল করছিস? আমি ফোরাত নদীর পারে তাদেরকে কতল করেছি। বাজান রে আমার, চল তোকেও ফোরাত নদীর পারে কতল করব। এ হারেস, তোর কি একটু মায়া লাগে নাই? তোর কি একটু দয়া লাগে নাই? দুই বাচ্চাকে তুই কতল করছিস, কত সুন্দর মাসুম বাচ্চা, এখনো চেহারা থেকে নূর বের হচ্ছে। তোর কি একটু মায়া লাগে নাই? তুই কেমনে দুই বাচ্চাকে কতল করছিস? এই কথা বলার পরে বাজান হারেস কই আমাকে ছেড়ে দাও। আমি চিন্তা করতেছি, দুই বাচ্চা যখন তোর কাছে বলেছে ছেড়ে দাও, তুই কি করছিস? আমি তোকে এখন ছাড়বো না, আমি তোকে এখন কতল করব। চলো এবার সেই ব্যক্তিকে ফোরাত নদীর কাছে নিয়ে গেছি। সরাসরি নিয়ে যাওয়ার পরে কল্লাটাকে আলাদা করে দিছে। আলহামদুলিল্লাহ, কল্লাটাকে আলাদা করার পর কিতাবের মধ্যে লিখতেছি, তার থর, তার শরীর যখন ফোরাত নদীতে ফেললো, ফোরাত নদীর তরঙ্গে তাকে ফেলে দিল। পানি গ্রহণ করে না, সাগরের পানি গ্রহণ করে না। এবার তার থর যখন কবরের মধ্যে পুতলো, মাটিও ফেলে দেয়। ওই জালেমের শরীর আমরা নিব না। চিন্তা করলেন, চিন্তা করে দেখেন কেমন জালেম নিষ্ঠুর, দুই বাচ্চাকে শহীদ করেছে। মাটিও গ্রহণ করে না, পানিও গ্রহণ করে না। এবার হারেস কি আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেললো। খাসিরাত দুনিয়া ফিল আখিরা, দুনিয়া তো আগুন, আখিরাতে আগুন। কিন্তু হোসাইনি প্রেমিক আগুন পাবে না, হোসাইনি প্রেমিক জান্নাতের মধ্যে থাকবে। হাত তুলে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেটে? কেন পাবে? কারণ আমরা হলাম নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। হাসর ময়দানে যখন বড়রা মানুষ হাসর ময়দানে উঠবে, বলবে, বড়রা মানুষ বলবে, আল্লাহ গো আমাদের কাছে কিছু নাই, আহলে বায়াতের আমরা প্রেমিক। প্রত্যেক বছর আমরা বরের জমিনে আমরা আহলে বায়াতের মাহফিল করি। আল্লাহ বলবে যা যা, তোরা জান্নাতে চলে যা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলে আমরা সেই নবীকে জানার সাথে ভালোবাসতে চাই কি চাই না? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইল? হাত তুলে। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? হাই গায় কেমনে যাব মদিনাতে নবী, কেমনে দিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? হায় গায় গভীর রাতে ডাকি গো নবীজি, গভীর ডাকি গো নবী, স্বপ্নে এসে দিদার দেখাও না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই? হাত তুলে। ও মায়ার তুমি প্রেম শিখায়া, বিরহের জালা গো দয়াল নবী, বিরহের জালা গো দয়াল নবী, সহিতে আর পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লো? হাত তুলে। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া। বাজান শহীদ করা হয়ে গেছে, ইমাম হুসাইন রওনা দিলেন। আল্লাহু আকবার কোন? চলবে চলবে। আর আনকমন কেরামত আছে, মারহাবা কয় না? না চলে উঠে বাজান কোন যান কয়ও প্রস্তাব করবে নাকি? আচ্ছা আচ্ছা, প্রস্তাবের লাগে ছুটি আছে। কথা কোন ঠিক না বে? ঠিক। কি কষ্ট হচ্ছে বাজান? চলবে চলবে। জিলহজ মাসের 28 তারিখ, আল্লাহু আকবার কোন? ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিলেন। জিলহজের
জিলহজের 28 তারিখ ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কুফার জমিনে যাচ্ছে। কেন যাচ্ছে? দাওয়াত করা হয়েছে। কি করা হয়েছে? এই যে দাওয়াত তো শহীদি দাওয়াত। ইমাম মুসলিম বিন আকিল 72 জন নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে কিতাবের মধ্যে লিখতেছে জায়গার নাম হলো সুকুক। কি নাম? কুফার আগে একটা জায়গা আছে, জায়গার নাম হলো সুকুক। তিনি সেখানে গিয়ে একটু অবস্থান নিলেন। হঠাৎ করে কুফার জমিন থেকে একটা বৃদ্ধ লোক ওনাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইমাম হুসাইন কই, ভাই দিকে আসেন, আপনি কোত্থেকে আসলেন? আমি কুফার জমিন থেকে এসেছি, আপনারা কারা? ইমাম হুসাইন বলে, আমি হলাম নবীর নাতি। হুজুর গো, একটা দুঃখের সংবাদ আছে। কেন? আপনাদেরকে তো দাওয়াত করা হয়েছে কুফার জমিনে, আপনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিছে তারা। ইমাম মুসলিম বিন আকিলের 2 পুত্র ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিছে। ইমাম হুসাইন চিৎকার করে বলে, ভাইজান কি বলেন? আমার ভাই শহীদ হয়ে গেছে? হ্যাঁ, আপনার ভাইকে শহীদ করে দিয়েছে, আপনার ভাতিজাকেও শহীদ করে দিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন? ইমাম মুসলিমের বড় পুত্র কয়, হায় হায় চাচা, কি বলে তারা? হ্যাঁ, তোমার আব্বা জানকে শহীদ করে দিছে, তোমার 2 ভাইকে শহীদ করে দিছে। ও আহলে বায়াতের সদস্য, তোমরা চলে যাও, আমরা আর কুফার জমিনে যাব না। আমি তাদের সাথে যুদ্ধ করব না, হয় পরামর্শ করব, সমাধান করব। তখন তারা বলে, আপনি যদি যুদ্ধে যান আমরাও যুদ্ধের মধ্যে যাব। ইমাম হুসাইনি পরিবার কাপুরুষ নয়, তারা কোনো সিংহ। মারহাবা, তারা কোনো সিংহ। আপনি যেই নবীর নাতি, আমিও হলাম সেই নবীর নাতনি। জয়নাব বিনতে ফাতেমা কয়, ভাইজান আপনি যেই নবীর নাতি, আমি সেই নবীর নাতনি। আপনি যেই নবীর নাতি, আমি সেই নবীর নাতনি। আপনি ভয় পান না, আমিও তো এজিদি বাহিনীকে ভয় পাই না। মুঝে কুফা ওয়ালো, মারহাবা কোন কমু 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 কমু। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। हे কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি নিজেতে আসিনি, দাওয়া দেওয়া হয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, সকলে একসাথে। মুঝে কুফা, হাত তুলে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। ठीक की ना? खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, मुकद्दर में है हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। সকল হাত তুলে, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। झुका था जो सरबा रेगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। मरहबा कौन?
शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दानगी को जिलाया गया। हाथ तुले। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाह अकबर। इमाम हुसैन বাজান রে, ইমাম হুসাইন কয় চলো আমরা কুফার জমিনে যাব, আমার ভাইয়ের বিচার চাইবো। মারহাবা কোন। যদি বিচার না করে আমরা যুদ্ধ করব। তারা সুকুক নামক স্থান থেকে সালাবা নামক যখন স্থানে গেল, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠিয়ে। আল্লাহু আকবার কয় না। এই হুর বিন ইয়াজিদ কারবালার ময়দানে ইয়াজিদের দল থেকে ইমাম হুসাইন দলে আসবে। হুর বিন ইয়াজিদ যখন আসলো বাজার, তো আপনাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। তো আমি কি দোষ করেছি? আমাকে তো কুফাবাসী দাওয়াত দিয়েছে। তো দেখো 1200 চিঠি আমার কাছে আছে। সবাইকে দেখানো হলো, সবাই চুপ করে রইল। মুনাফিকের বাচ্চারা এখন কোনো কথা বলে না। তখন হুসাইন বল, হুর বিন ইয়াজিদ তুমি কি বলতেছো? আমাকে গ্রেফতার করার জন্য আসছো? আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান। তখন আপনার জিলহজের 28 তারিখ রাত, আপনি চলে যান। আপনি বলবেন আমি একটু দূরে তাঁবু টাঙ্গাবো, তখন আপনি সেখান থেকে চলে যাবেন। হুর বিন ইয়াজিদ নবীর প্রেমী। হুর বিন ইয়াজিদকে আমি সৈন্যবাহিনীকে একটু বোঝায়া রাখবো, আপনি দূরে তাঁবু টাঙ্গান। বলবেন আমার বোনরা আছে তারা পর্দানিসীন, পর্দার জন্য আপনি একটু দূরে তাঁবু টাঙ্গাবেন। এবার যখন ওনারা দূরে তাঁবু টাঙ্গালেন, ইমাম হুসাইন রাতের গভীরে রওনা দিলেন, মদিনায় চলে যাবে। উনি মক্কাতুল মুকাররমায় চলে যাবে। যখন রাতে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, মুহররমের 1 তারিখে দেখে সকালবেলা উনি আবার কুফার জমিনে চলে আসছে। হুর বিন ইয়াজিদ কো ইমাম হুসাইন আমি কিন্তু আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আমি আপনাকে সুযোগ দিয়েছি, আপনি চলে যান কুফার জমিন থেকে। এইভাবে 1-2 দিন যখন ইমাম হুসাইন 3 দিন 3 রাত যখন তিনি যাইতেছিলেন, উনি পারে না কুফার জমিন ছাড়তে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 2 তারিখ বাজান, উনি যখন যাইতেছেন হঠাৎ করে সকালবেলা দেখে একটা বড় মাঠের মধ্যে চলে আসলেন। হুর বিন ইয়াজিদ কো সৈন্যগণ তারা মনে হয় চলে গেছে। তোমরা চলে যাও, আমরা দেখি কোথাও পাওয়া যায় কিনা। বাজান রে, ইমাম হুসাইন যখন সেই মাঠের মধ্যে গেল, জিজ্ঞেস করে এই মাঠের নাম কি? একজন বলে এই মাঠের নাম হলো ইউকালু লাহা আরদুতুফ, এই মাঠের নাম হলো আরদেতুফ। কয় না আরেকটা নাম আছে। কয় এই মাঠের নাম হলো মারিয়া। কয় না আরেকটা নাম আছে। কয় এই মাঠের নাম হলো ইউকালু লাহা কারবালা। ইমাম হুসাইন কয়, ও আমার পরিবার বর্গ, আমার নানা বলেছে এখানেই আমি শহীদ হয়ে যাব। তোমরা তাড়াতাড়ি করে তাঁবু টাঙ্গাও। সেখানে তাঁবু টাঙ্গালের বাজার। ইমাম হুসাইনের পরিবার কান্না করেছে। আপনি কি বললেন? হ্যাঁ, আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে কারবালা জমিনে আমাকে শহীদ করা হবে। তোমরা এখানে তাঁবু টাঙ্গাও। হোসেন গোড়া কে হ্যাঁ কিয়া বলে, চল্লা গোড়া বাহুর বলে রে, তখন গোড়া জবান খুলে যায়। আল্লাহু আকবার কোন। বাজার নে গোড়ার জবান খুলে গেল। হুসাইন আর সামনে যাওয়া যাবে না। মুর্শিদ আমার কলবে ডাকে, তার আছে প্রমাণে তার। মুর্শিদ আমার কলবে ডাকে তার। মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যেথা। কথা কয় না, কথা
ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে তাই। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা। হাত তুলে কোন ঠিক না বেটে, হাত তুলে। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা, থাকে না যে গুনাহ বেশামার বলেন, থাকে না যে মার আছে প্রমাণে তার, মুর্শিদ আমার কলবে ডাকে তার বলেন, মুর্শিদ আমার তার আছে প্রমাণে তার, মুর্শিদ আমার। তো বলতেছিলাম বাজান, আল বেদায়া ওয়ান নেহায়া এর লেখক আল্লামা হাফিজ ইবনে কাসির উনি উল্লেখ করতেছেন, ইমাম এবং কি শফিউ করবি শামে কারবালা উর্দু কিতাব, সেই কিতাবে লিখছেন ইমাম হুসাইন একটা ময়দানে গেলেন। আল্লাহু আকবার কোন। ইমাম হুসাইন একটা ময়দানে গেলেন বাজান রে, হায় গা ইমাম হুসাইন যখন ময়দানে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয় ভাইজান এই জায়গার নাম কি? একজন বলে ইউকালু লাহা আরদুতুফ, এই জমিনের নাম হলো আরদুতুফ। আরেকজন বলে না না এই জমিনের আরেকটা নাম আছে। কি নাম? ইউকালু লাহা মারিয়া, এই জমিনের নাম হলো মারিয়াম। আরেকজন বলে না না আরেকটা নাম আছে। ইমাম হুসাইন বলে আরেকটা নাম আছে। তখন বলা গেল ইউকালু লাহা কারবালা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে, আমার নানাজির উম্মত আমাকে এখানে শহীদ করবে। বাজান রে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, 7 তারিখ রাতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে পাঠালো 4000 সৈন্য নিয়ে তাদের সাথে ফয়সালা করার জন্য। বলবে যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, না হয় যুদ্ধ করো। এবার আমর বিন সাদ জানেননি আমর বিন সাদকে, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা। আল্লাহু আকবার কোন। আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার পুত্রের নাম হলো আমর। সে 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কেন কেন জানেননি বাজান? হায় গায় উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিয়েছে তাকে বসরার গভর্নর বানানো হবে। হায় গায় তাকে গভর্নর বানানো হবে। সেই লোভে, সম্পদের লোভে, সিংহাসনের লোভে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে গেল। বলতেছে আপনি না হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, হয় আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, না হয় আপনি যুদ্ধ করবেন। ইমাম হুসাইন বলে আমর রে, আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি, তুমি চিঠিটি লিখে নিয়ে যাও। আমাকে না হয় মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দাও 1 নাম্বার, 2 নাম্বার আমাকে পাহাড়ে যাওয়ার সুযোগ করে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। না হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে পরামর্শ করব। সুবহানাল্লাহ কয় না? আমর বিন সাদ চিঠি নিয়ে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ছিল শিমর বিন জৌশন। ওই শিমর বলে না, কথা শোনা যাবে না, না হয় ইয়াজিদের বায়াত, না হয় যুদ্ধ। বাজান রে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে শিমর তুমি যাও 22,000 সৈন্য নিয়ে। 22,000 সৈন্য নিয়ে গেল। আর বলতেছি ওই যে ফোরাত নদীর পার আছে, তোমরা ফোরাত নদীর পার ঘেরাও করে ফেলো। পশু পাখি পানি খাবে, তোমরা পানি খাবা, কিন্তু নবীর আওলাদকে পানি দিবে না। বাজান রে, দুনিয়াতে যদিও তারা পানি পায় নাই, হাসর ময়দানে আহলে বায়াতের পরিবার হাউজে কাউসার বিলাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারা হাসর ময়দানে হাউজে কাউসার নিয়ে বসে থাকবে। মারহাবা কোন। এবার আমি সংক্ষেপে বলছি বাজান, ফোরাত নদীর পার ঘেরাও করে ফেললো 4000 সৈন্য। 8, 9, 10 মুহররমের 8, 3 দিন 3 রাত ওনারা আপনার কিছুই খান নাই, পানি পান করেন নাই, 3 দিন রোজা ছিলেন।
সুবহানাল্লাহ কোনে 3 দিন রোজা ছিলেন। 9 তারিখ বিকালে তারা যুদ্ধের বাজনা বাজিয়ে দিল। জয়নাব বিনতে ফাতেমা কয়, ও ভাই বাইরে, যুদ্ধের বাজনা তো বাজিয়ে দিল, মনে হয় তারা যুদ্ধ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আরো কতজন সদস্যকে নিয়ে তিনি সেখানে গেলেন। ডাক দিয়া কয়, ইয়াজিদ বাহিনী, আমার নানাজির উম্মত, আজকের রাতে আমাকে একটু সুযোগ দাও, আমি কালকে তোমাদের সাথে যুদ্ধ করব। কয় ঠিক আছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, তাঁবুর মধ্যে আসার পর একটা ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, ও আমার পরিবার বর্গ, আপনারা এখান থেকে চলে যান, আপনারা চলে যান, আপনাদের সাথে ইয়াজিদের কোনো শত্রুতা নাই, আমার সাথে শত্রুতা। হযরত আব্বাস বলে, ও আলী মকাম, ও ইমাম হুসাইন, শুনেন, আমরা কাপুরুষ না, আমরা হলাম দয়াল নবীর প্রেমিক, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। ইমাম মুসলিম বিন আকিলের বড় পুত্রকে, আমরা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব, আমরা শাহাদাতের পেয়ালা পান করব। 10 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল বাজান। হায় হায়, একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। আলী আকবর ডাক দিয়া কয়, বাবা যান, ও বাবা গো, আপনি আমাকে পারমিশন দেন, যেই পথে ইমাম মুসলিম বিন আকিলের ছেলে চলে গেছে, যেই পথে হযরতে আব্বাস চলে গেছে, যেই পথে আমার পরিবার চলে যাচ্ছে, আমিও সেই পথে চলে যাব। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে এমন ভাবে ছুটলেন, ইয়াজিদ বাহিনী অন্ধ হয়ে গেল। কয়টা কি আসতেছে, মনে কয় তিনি সিংহ আর তারা সবাই শিয়াল এবং কুকুর। সুবহানাল্লাহ কয় না? উনি যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। এবার আলী আসগর ওনার ছোট পুত্র, আজকে 3 দিন 3 রাত ধরে তিনি কিছু খায় না। ওনারা না বড়, ওনারা না খেয়ে থাকতে পারছে, কিন্তু 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর উনি তো দুগ্ধ পান করতে পারছে না। সাহার বানর দুগ্ধ শুকিয়ে গেছে বাজান। খায় খায় শহর বানু বলে, ইমাম হুসাইন, আপনি কষ্ট করে একটু তাদের থেকে একটু পানি নিয়ে আসেন, এই সন্তানকে আপনি বাঁচান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই সন্তানকে নিয়ে তাদের কাছে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও আমার নানাজির উম্মত, শোনো, তোমরা যেই ব্যক্তি আমি আলী আসগর, আমার এই পুত্র আলী আসগরকে একটু পানি দিবা, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, হাসর ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো। আল্লাহু আকবার কোন? হায় হায়, কিতাবের মধ্যে লিখছে, হঠাৎ করে পিছন থেকে একটা সৈন্য তীর নিক্ষেপ করল। আলী আসগরের গলা বিদ্ধ হয়ে গেল, ইমাম হুসাইনের বাহু পর্যন্ত পৌঁছে গেল। উনি তাকিয়ে আছেন, তোমরা কি করলা? আমার আলী আসগর কি দোষ করেছে? আমার আলী আসগর কি দোষ করেছে? 6 মাসের বাচ্চা, তাকে পানি দাও নাই, ঠিক আছে, কেন তোমরা তীর নিক্ষেপ করলা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশুকে নিয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ গো, আল্লাহ, এই ইয়াজিদ বাহিনী আমার পুত্র, ছোট পুত্র 6 মাসের বাচ্চাকেও ছাড়ে নাই। উনি যখন তাঁবুতে গেলেন, উনি বলতেছে, ও আমার আহল বর্গ, শোনো, এই আলী মাকাম বলতেছে, আমার এই আলী আসগর হাসর ময়দানে আমার নানাজির কোটি কোটি উম্মতকে জান্নাত নিয়ে যাবে। তোমরা চিন্তা করো না, তাকে শহীদ করেছে, কি হয়েছে? সে আমার নানাজির উম্মতকে জান্নাত নেবে। এইভাবে বাজান সবাই শহীদ হয়ে গেল। বিশাল লম্বা কাহিনী। ইমাম হুসাইনকে শহীদ করলো। উনি তখন ছিল শুক্রবার, উনি তো মুসাফির, ওনার উপর কসর ওয়াজিব। মারহাবা কোন? বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। প্রায় 120টি তীরের আঘাত ওনার শরীর মোবারকে লেগে আছে, নেজার আঘাত লেগে আছে। উনি ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়ার নাম দুলদুল নয়, সবাই দুলদুল বলে, ঘোড়ার নাম হলো দুল জেনা। কি নাম? দুল জেনা, কিতাবের মধ্যে আছে দুল জেনা, দুলদুল নয়। তখন ওই ঘোড়াও তো পড়ে গেল। ইমাম হুসাইন বলে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। তখন 1 রাকাত নামাজ পড়ার পরে শিমরকে শয়তান বলে, এই আরেকটা সেজদা দিলে তোমাদের সাথে ইমাম হুসাইন আবার যুদ্ধ করবে, শক্তি এসে যাবে।
তাকে তাড়াতাড়ি শহীদ করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান শরীর মুবারকে তারা উঠে গেল। উঠে যাওয়ার পর ওনাকেও গরুর মতো জবাই করে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে শহীদ করে দিল। তাহলে দেখেন এই কারবালার শিক্ষা কি? নেজার আঘাত খেয়েও, তীরের আঘাত খেয়েও ইমাম হোসেন বলে, ও আমার নাজির উম্মতটা শোনো, তোমরা কখনো কঠিন বিপদে থাকা অবস্থায় তোমরা কখনো নামাজ ছাড়বে না। হাত ধরে কোন ঠিক না বেঠি? আজকের এই সুহাদায়ে কারবালার শিক্ষা হলো, আপনি কঠিন অবস্থায় আছেন তবুও নামাজ ছাড়া যাবে না। 7 দিন পর্যন্ত আকাশ থেকে রক্তের বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার কোন? পাথর থেকে রক্ত উঠেছে, আকাশ কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে। আমার নবীজির হাদিসের মধ্যে আছে চুল মুবারকগুলো এলোমেলো হয়ে আছে বাজার। উনি কান্না করছে, উনি হাতের মধ্যে একটা বোতল নিয়ে আছেন, আর এই বোতল দিয়ে যারা শহীদ হয়েছে তাদের রক্তগুলো বোতলের মধ্যে রাখছেন। জিজ্ঞেস করা হলো কেন রাখছেন? তখন বলতেছে এই বোতলের যে রক্ত, এই রক্ত আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সাবমিট করব। এটার ওসিলায় আমি কোটি কোটি উম্মতকে জান্নাত দেব। বাজান এখান থেকে আরো বিশাল লম্বা কাহিনী। আলহামদুলিল্লাহ বাজান, আপনার আজকের মাহফিলটা পেয়ে খুশি না বেজান? তারপর আমি শেষ করতে পারিনি, আরেকবার আনলে ইনশাআল্লাহ এখান থেকে শুরু হবে। ওই যে আপনার মুখতার বিন উবাইদা যুদ্ধ করে ইয়াজিদ বাহিনীকে শেষ করছে। মারহাবা কয় না? মুখতার বিন উবাইদা যুদ্ধ করে ইয়াজিদ বাহিনীকে শেষ করছে। এটা বিশাল লম্বা কাহিনী। পথের মধ্যে একটা পাদ্রী মুসলমান হয়ে গেছে। কল্লা মুবারক দেখি হয়েছে, পাদ্রী মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক কষ্ট দিয়েছে ইমাম হোসেনের কল্লা মুবারককে। বাজান একটা কথা মনে রাখবেন, আমরা সাহাবী বিদ্বেষী নই, আমরা আহলে বায়াতের বিদ্বেষী নই, আমরা কোনো শিয়াও নই, আমরা খারিজি নই, আমরা আহলে বায়াতের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই দুইটাকে যারা ভালোবাসবে তারা আহলে সুন্নাত